বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আজ উপপাদ্য 37 আলোচনা করব। স্টেটমেন্ট হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। খুব ছোট্ট একটি উপপাদ্য। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্ত মানে কি একটু দেখে নেব আগে। তার মানে বৃত্তচাপ মানে পুরো পরিধিটাকে সমান দুভাগে ভাগ করে দেবো, দিলে যে বৃত্তচাপটা হবে এই বৃত্তচাপের উপর আমরা যে কোণটা পাচ্ছি, এই বৃত্তচাপের উপর যে কোণটা পাচ্ছি তার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের মনে করছি এ বি ব্যাস, কারণ যেহেতু এটা একদম পরিধির অর্ধেক নেওয়া হয়েছে, তাই এ আর বি বিন্দু যদি যোগ করে দিই তারা কেন্দ্রকে ছুঁয়ে যাবে। তাহলে এ বি হবে বৃত্তের ব্যাস এবং পরিধির উপর একটি তৃতীয় একটি বিন্দু আমরা মনে করছি যে সি নিয়েছি, আর এসিবি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আমার প্রমাণ করতে হবে যে এসিবি হলো 90 ডিগ্রি বা সমকোণ। আমাদের কিছু কিছু শর্ট প্রশ্ন থাকে, সেখানে এই থিওরি কাজে লাগাতে হয় এবং উপপাদ্য তো ছোট হলেও কখনো কখনো পরীক্ষায় আসে। তাহলে আমরা যেভাবে উপপাদ্য লিখতাম, প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তে তুমি এ বি ব্যাস লিখতে পারো বা একবারে লিখতে পারো এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ লিখবো, এবং এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবো প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, যে কোনো একটা হলেই হবে। তো এরপরে এখানে অঙ্কন লাগবে না, শুধুমাত্র প্রমাণ, খুব সোজা একটি প্রমাণ। তো প্রমাণ খেয়াল করো, আমি একটু ছবি দিয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি এ, যদি এখানে নাম দিই এ পি বি, এই বৃত্তচাপের উপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা হাফ অফ এ ও বি। তাহলে লিখবো এপিবি চাপের উপর কোণ এসিবি বৃত্তস্থ কোণ এবং কোণ এওবি কেন্দ্রস্থ কোণ। আমাদের এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যেখানে বলা ছিল, সেখানে আরো একটা কথা উল্লেখ করা ছিল, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তার এটা তুমি সম্মুখ কেন্দ্রস্থ কোণ লিখতে পারো, মানে সামনাসামনি একদম সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা। তো লিখবো অতএব আমরা ওই উপপাদ্য পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এসিবি সমান এই দুইটা এপারে এলে হাফ অফ এওবি। এবার আমার প্রশ্ন, এই এওবি কোণটা কত? আমরা জানি একটি সরলরেখার উপরে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। যেহেতু এটা একটা এক সরল কোণ, সমান আমরা বলতে পারি 2 সমকোণ। যেহেতু আমি সমকোণ হিসাবে প্রমাণ করব লিখেছি,
তাই 2 সমকোণ লিখলাম, না হলে 180 ডিগ্রি লিখলেও হতো। তাহলে 2 2 কেটে যাবে, পেয়ে গেলাম 1 সমকোণ। এখানে ছোট্ট করে লিখে দিতে পারি, এটা হচ্ছে সরল কোণ, এক সরল কোণ, এক লিখলেও হয়, এক সরল কোণ, তাই আমরা এটা লিখেছি। তাহলে সমান পেয়ে গেলাম 1 সমকোণ। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এবার এখানে দুই একটি শর্ট প্রশ্ন আছে যেগুলো আমাদের পরীক্ষা আসে, তো আমি এই শর্ট প্রশ্ন বলার আগে একটু একটা থিওরি একটু আলোচনা করব, যেটা আমাদের এই প্রয়োগ, এই উপপাদ্যের সাথে প্রয়োগ হিসাবে বইয়ে করে দেওয়া আছে। আমি শুধু এই প্রয়োগটা একটুখানি প্রমাণ করব না, একটু আলোচনা করব। এখানে আছে যে প্রয়োগ 16, যুক্তি দিয়ে প্রমাণ করি অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তো এই বৃত্তাংশস্থ, অর্ধবৃত্তাংশ মানে একটা বৃত্তের অংশ হচ্ছে বৃত্তাংশ, তো অর্ধবৃত্তাংশ মানে আমার হাফ বৃত্ত, এরকম হাফ বৃত্ত। তো হাফ বৃত্তের মধ্যে কোণ, এই দুটো, এই হচ্ছে আমার অর্ধবৃত্তাংশ, তো এর মধ্যে কোণ হচ্ছে আমার এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা আমরা একটু আগে 90 ডিগ্রি প্রমাণ করেছি। এবার আমাদের অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ যখন বলছি, তার মানে হচ্ছে আমার বৃত্তের অংশ মনে করো বাড়িয়ে দিলাম, এতটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এইটা হচ্ছে আমার অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ। তাহলে এর মধ্যে যে কোণটা হবে, এই কোণটা, এই কোণটা সবসময় আমার সূক্ষ্ম কোণ হবে, এটা সবসময় সূক্ষ্ম কোণ হবে, এবং আমরা দেখতেও পাচ্ছি সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে ছোট। তো এইটা আমাদের এখানে দেখো তোমার শর্ট প্রশ্ন রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি। এখানে সত্যি মিথ্যাতে একটা রয়েছে, পরীক্ষায় আসে। প্রথম বলা আছে, একদম একেরটা বলা আছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। আমরা এক্ষুনি পড়লাম যে সূক্ষ্মকোণ হবে, তার মানে এটা মিথ্যা রয়েছে। আর একটা দেখতে পাচ্ছি যে সিএ শূন্যস্থান পূরণ করি, এগুলো একটু আসে তাই একটু আলোচনা করছি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা এক্ষুনি উপপাদ্যে জেনেছি। সি এর 2 নম্বর বলা আছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর। খেয়াল করো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্তাংশ, ছোট, দেখো এই ছোট, সরি আমি, হ্যাঁ ছোট। তো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ যদি হয়, তাহলে এই যে কোণটা হবে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে এটা হবে স্থূল কোণ। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূল কোণ। এটা একটু খেয়াল রাখবে। আমরা যদি বৃত্তচাপ ছোট বড় হয় সেটার ক্ষেত্রে আলাদা, আর যদি বৃত্তাংশ ছোট বড় হয় তার ক্ষেত্রে কিন্তু আলাদা, দুটো বিপরীত। কিন্তু এই জায়গাটা ওই জন্য জোর দিয়ে বলছি যে বৃত্তাংশ ছোট বড় হলে যা হবে, বৃত্তচাপ ছোট বড় হলে তার উল্টো হবে। কিন্তু এটা মনে রাখবে, পরীক্ষায় আসে, তাই একটু